লোকসভা নির্বাচন মিটে গিয়েছে, ভরাডুবি হয়েছে বিজেপির। এখন কোণঠাসা অবস্থা বিরোধী দলনেতার। এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আবার চোর স্লোগান শুনতে হলো, আর তার জেরে মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাংনাপুর এলাকায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনে পরাজয়ের পাশাপাশি এখানে বিধানসভায় সদ্য শেষ হওয়া উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়। তারপর বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ তুলেছেন কর্মীরা। তাই আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। এই কাজ শেষ করে ফিরে আসার সময় স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের বিধায়ক। উঠে চোর চোর স্লোগান, সেটা কানে যেতেই মেজাজ হারান শুভেন্দু অধিকারী। এরপরই জুতো খুলে মারতে উদ্যত হন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমাদের ট্যাক্সের পয়সায় পুলিশরা বেতন পায়। হিন্দুরা ভোট দিতে পারছে না। এখানে পুলিশ আর তৃণমূল বাইরে থেকে গুন্ডা এনেছে, বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে, মেরেছে, ভোটারদের পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের ক্ষেত্রে বিধি, ওদের ক্ষেত্রে বিধি চলে না। হিন্দুস্তান থেকে হিন্দুদেরই ভোট দিতে দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। করছে পুলিশ, এই পুলিশ নাকি আমরা বেতন দিই, ট্যাক্সের পয়সায় বেতন পাই। সাত সকালে মাছের আড়তে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ওগুলো ছাড়েন তো। হিন্দুরা ভোট দিতে পারছে না, এখানে পুলিশ আর তৃণমূল মিলিতভাবে বাইরে থেকে গুন্ডা এনে, চাকদার চাপড়া থেকে গুন্ডা এনে ভোটের আগের দিন বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে, মেরেছে। আর ভোটের দিন দুপুরবেলা 12টা থেকে ব্যাপক তাণ্ডব হয়েছে, উল্টে ভোটারদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই দিন যেহেতু নির্বাচন বিধি ছিল, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের ক্ষেত্রেই তো বিধি, ওদের ক্ষেত্রে বিধি চলে না। আমি এদের নিয়ে মহামান্য রাজ্যপালের কাছে গেছি, ভবিষ্যতে ইসিআই দিল্লিতেও নিয়ে যাব। আজকে এলাকাতে বাড়ি বাড়ি পায়রাডাঙ্গাতে পর্যবেক্ষণ করছে আমার সাথীদেরকে নিয়ে। তাদেরকে এই বার্তাটা দিতে এসেছি যে আমরা সাথে আছি। আর তাদের কাছে জানতে চেয়েছি যে এই লড়াই চলবে না সবাই আত্মসমর্পণ করে যাবেন। এখানকার সকলে বলেছেন মৃত্যু একবার হবে, দুবার মৃত্যু হয় না। আমরা এই স্বৈরাচারী মমতা ব্যানার্জির রাজত্বের অবসান করব। আর হিন্দুস্তানে থেকে হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না, দিতে দিচ্ছে না। শুধুমাত্র বিজেপি ভোটার নয়, অন্য দলেরও যে হিন্দু ভোটার আছে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা। এ লজ্জা রাখার জায়গা নেই। এই জেলাতে কৃষ্ণনগর রাজ্য সকালবেলায় ব্যবসায়ী মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে, সিসি ক্যামেরা ধরা একদম প্রকাশ্যে গুলি। এ আবার নতুন কথার কি আছে? মেয়েদের চামড়া তুলে দিচ্ছে ধরে ধরে, মাছ ব্যবসায়ী আর কি। ভাঙড়ে জমি জালিয়াতির অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর। কোন গোষ্ঠীর? কোন গোষ্ঠীর দেখতে হবে তো। আর আবুলের গোষ্ঠীর লোক নিশ্চয়ই, ওই জন্য শপথে ফায়ার করেছে। মালদার সালিশি সভায় প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে শুভেন্দু বলেন, যারা তৃণমূলকে ভোট দিচ্ছে তাদেরকে বলুন, আমাদের বলে লাভ নেই। এসব শুনতে শুনতে আর দেখতে দেখতে চোখ কান পচে গেছে। প্রত্যেকটা কর্মসূচির জন্য হাইকোর্টে যেতে হয়। পশ্চিমবঙ্গে কি সংবিধান আছে? সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এখানকার হিন্দুদের ভোট দিতে আটকাচ্ছে। 18ই আগস্ট এখানে স্বাধীনতা দিবস হয়, ভোটের লাইন থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। জঙ্গলের রাজত্ব বললে কম বলা হয়। এই জিনিস শেষ করতেই হবে। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। যারা তৃণমূলকে ভোট দিচ্ছে তাদেরকে বলুন, আমাদের বলে লাভ নেই। এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে চোখ আর কান দুটোই পচে গেছে আমাদের। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। প্রত্যেকটা কর্মসূচির জন্য হাইকোর্টে যেতে হয়। সিএসসি দাম বাড়িয়েছে, প্রতিবাদ করতে চাই, সেটাও আমাকে আজকে হাইকোর্টে যেতে হয়েছে। হাইকোর্ট বলেছে 22 নয়, পুলিশের আপত্তি আছে, 26-এ করুন। তো পশ্চিমবঙ্গে কি সংবিধান আছে না গণতন্ত্র আছে? এটা কোন দেশে হয়নি?
সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে হিন্দুদেরকে এখানে ভোট দিতে আটকাচ্ছে। এই হিন্দুদের হোমল্যান্ডটা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর কৃষ্ণনগরের রানীমা 17ই আগস্ট এখানে স্বাধীনতা দিবস হয়, তিনি নদিয়াকে ঢুকিয়ে দিয়ে গেছেন ভারতে 18ই আগস্ট। আমি কৃষ্ণগঞ্জে আসি, গতবারে এসেছিলাম। আইন শৃঙ্খলা নেই, পুলিশকে জিজ্ঞেস করছেন না কেন? ভোটের লাইন থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। যারা চাপড়া থেকে এসে এখানে ক্যাম্প ভাঙলো, ইনাকে মারলো, তাদের বিরুদ্ধে এফআইআর নেই, তাদের গ্রেপ্তার নেই, আর ইনাকে মার খাওয়া লোককে চিকিৎসা না করিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। জঙ্গলের রাজত্ব বললে কম বলা হয়। এই জিনিস শেষ করতেই হবে, শেষ করতেই হবে। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। হিন্দুস্তানের থেকে হিন্দুদেরই ভোট দিতে দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা নাকি হরণ করছে। তাহলে কি সত্যি সত্যি বাংলায় জঙ্গি জিহাদিরা আস্তানা গেড়েছে? লোকসভা নির্বাচন মিটে গিয়েছে, ভরাডুবি হয়েছে বিজেপির। এখন কোণঠাসা অবস্থা বিরোধী দলনেতার। এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আবার চোর স্লোগান শুনতে হয়েছে, আর তার জেরেই তিনি মেজাজ হারিয়েছেন। শুক্রবার রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাংনাপুর এলাকায় যান তিনি। লোকসভা নির্বাচনে পরাজয়ের পাশাপাশি এখানে বিধানসভার সদ্য শেষ হওয়া উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। তারপর বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ তুলেছেন কর্মীরা। তাই আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী, আর সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। করছে পুলিশ, এই পুলিশ নাকি আমরা বেতন দিই, ট্যাক্সের পয়সায় বেতন পাই। সাত সকালে মাছের আড়তে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ওগুলো ছাড়েন তো। হিন্দুরা ভোট দিতে পারছে না। এখানে পুলিশ আর তৃণমূল মিলিতভাবে বাইরে থেকে গুন্ডা এনে, চাকদার চাপড়া থেকে গুন্ডা এনে ভোটের আগের দিন বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে। যারা তৃণমূলকে ভোট দিচ্ছে তাদেরকে বলুন, আমাদের বলে লাভ নেই। এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে চোখ আর কান দুটোই পচে গেছে আমাদের, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। প্রত্যেকটা কর্মসূচির জন্য হাইকোর্টে যেতে হয়। সিএসসি দাম বাড়িয়েছে, প্রতিবাদ করতে চাই, সেটাও আমাকে আজকে হাইকোর্টে যেতে হয়েছে। হাইকোর্ট বলেছে 22 নয়, পুলিশের আপত্তি আছে, 26-এ করুন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।